ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখার একটু চেষ্টা করবেন, তাহলে বুঝবেন আসলে আমি কি বলতেছি। আমি অনেক একটা গরিব মানুষের মেয়ে আর কি। আমার আব্বা খুব গরিব ছিল, কিন্তু আমার শ্বশুর বাড়িতে যাদের বিয়ে দিচ্ছিল তাদের আমার আব্বার পরিচয়ে কিন্তু বিয়ে দেওয়া লাগতেছিল। আমার আব্বা না হলে বিয়ে হচ্ছিল না। আমার আব্বা কিন্তু মারা গেছে কিছুদিন হলে, 3 মাস হচ্ছে আমার আব্বা মারা গেছে। আর এই যে আমি কি খাবো দেখেন, এটাই আর কি। সবসময় খেয়ে আমি অভ্যস্ত। অনেক খাইছে আমার বাবার বাড়িতে, গরিব তো ওই জন্য, কিন্তু গরিব হলেও আমার আব্বার কিন্তু আমাদের একটা 3 কোটি টাকার বাড়ি আছে, আমরা গরিব তো তাই। এখন এটা মাখাই দেখেন, এটা কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে এসে খাওয়া শিখছি, আমি খাচ্ছিলাম না। তারপরেও বলি এখন অনেক ভালো লাগে, সেটাই মাখাচ্ছি রমজান মাসে। দেখেন মাখাতে গেলে কিন্তু ভালোভাবে মাখাতে হবে। খেতে মন চালো, এটা খাচ্ছিলাম না। অনেকেই জানে আমার শ্বশুর বাড়িতে আমাকে ইচ্ছা করে করে মুখে দেওয়া হচ্ছিলো যে একটু খান দেখেন অনেক মজা লাগে, তখন আমি খাই। আর যারা আমার আব্বাকে ছোট লোক বলে, গরিব বলে, তাদেরকে আমি আর কি বলবো বলেন। আসলেই গরিব আমার আব্বা। আমাকে যারা মান সম্মান নিয়ে টানাটানি করে, অনেক কথা বলে, তারা আবার দেখবেন যে আমাদের দরজাতে এসে নক করে। আর একটু খেয়ে শেয়ার করি। আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। আসলে আমি একটা গরিবের মেয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর একটু আমার মাখাটা কেমন হলো, গরিবের মেয়ে তো দেখেন কতগুলো তেল দিছি করকরা মাখাতে। এটাকে নাকি করকরা বলে সেটাও কিন্তু আমি জানতেছিলাম না, এটাকে আমরা আর কি ঠান্ডা ভাত বলতেছিলাম, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন বলে হলো করকরা ভাত। তারা আমার মতো কিন্তু ঠিকঠাক মতো কথাও বলতে পারে না। আর এখানে রাখছি যেহেতু আবার দিতে পারি ঠিকঠাক মতো, ওই জন্যে। আর বিসমিল্লাহ একটু খেয়ে শেয়ার করি। অনেকক্ষণ বক বক করলাম, সবাই কিছু মনে করবেন না। আল্লাহ হাফেজ। অনেক ভালো হয়েছে, অনেক অনেক অনেক।